ভাই, মিরপুর একজন বৃদ্ধা মহিলা, 70 ঊর্ধ্বে বৃদ্ধা মহিলা একা ঘরে মৃত্যুবরণ করছে। এই বিষয়টা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করছে, যা আমরা সকলেই জানি। তার সন্তানরা কেউ কানাডা প্রবাসী, কেউ সচিব, সরকারি সচিব, কেউ বুয়েটের শিক্ষক, কেউ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার মেয়ে। তো ঈদের সময় মহিলাটা একা ঘরে আবদ্ধ অবস্থায় মৃত্যুবরণ করে। তে নিয়ে আমরা অনেক সমালোচনা করছি, সন্তানদের উপর দীক্ষার দিছি, সন্তানদের লানত কামনা করছি, বিস্মিত হয়েছি, হওয়াটাই স্বাভাবিক। তবে আবার আরেকটা দিক চিন্তা করে দেখেন, এই সন্তানরা কেন তাকে দেখবে, কেন তার সেবা করবে? হয়তো প্রথমে আমাকে কালমন্দ দিতে পারেন, ভিডিও শুরুতে একটু বোঝার চেষ্টা করেন। তার সন্তানরা কেন দেখবে? কোন আদর্শে তাকে মানুষ করছে? আমার সন্তানকে আমি শুরুতে কোন আদর্শে মানুষ করলাম? আমার সন্তানকে আমি শুরুতেই বলতেছি, জন্মের পর থেকেই বলতেছি, হাই স্ট্যান্ডার্ড লাইফ মেনটেন করা। হ্যাঁ, একজন বড় মাপের মানুষ হতে হবে জীবনে, বড় সরকারি কর্মকর্তা হতে হবে, বড় শিক্ষক হতে হবে, এক কথা টাকা উপার্জনের মেশিন হতে হবে। স্কুলে পাঠাইলাম, বাসায় আসলো, আসার সাথে সাথে তার জন্য খাবার রেডি, সাথে সাথেই তার জন্য প্রাইভেট পড়ানো হয়, তার কাপড় অন্যে ধুয়ে দিতেছে, চাকর বাকর দিয়ে ধোয়াইতেছেন বা আপনি নিজে ধুয়ে দিতেছেন, খাবারটা আপনার সন্তানের সামনে প্রস্তুত করে দিতেছেন। ঘরের কোনো কাজকর্ম তো দূরে থাক, তাদের শুধু পড়ালেখা এবং খাওয়া দাওয়া, এই দুইটাই শিখাইছে, মানবতা শিখান নাই। তো মানবতা যখন আপনার সন্তানকে শিখান নাই, এর প্রভাব তো আপনার উপরে পড়বই। আপনি নিজেও হয়তো আপনার বাপ মাকে এরকম সেবা করেন নাই, কারণ আপনি তো সন্তানের প্রতি সময় দিতে দিতে আপনার জীবন গেছে। সন্তানকে ভালো রাখবেন, সন্তানকে হাই স্টার জীবন দিবেন, হ্যাঁ, সন্তানের প্রতি প্রচুর টাকা পয়সা খরচ করছেন, কখনো দান সদগাও করেন নাই, কখনো গরিব অসহায়ের পাশে দাঁড়ান নাই, বা নিজের মাতা পিতার প্রতি যত্নশীল হন নাই। এই শিক্ষাটা, এই দেখাটা আপনার সন্তান দেখছে। তারা ভাইবা নিচ্ছে জীবনটা বুঝে এইরকমই, জীবনটা এইরকমই, যার যার জীবনের ব্যবস্থা করতে হবে, পিছনের দিকে তাকানো যাবে না, বৃদ্ধ লোকদের কোনো সেবা যত্ন করতে হবে না, কারণ এই বৃদ্ধ লোকদের সেই সেবা যত্ন করানোটা আপনি শিখান নাই, কখনো মানুষের পাশে দাঁড়ানোটা শিখান নাই। আপনি চাকর বাকর রেখে দিচ্ছেন, সন্তানের সেবা যত্ন চাকর বাকর করতেছে। আপনি নিজে চাকরিজীবী ছিলেন, নিজের স্বামী চাকরিজীবী ছিল, সন্তানকে সময় দেন নাই, শুধু টাকা পয়সা দিয়েছেন আর পড়ালেখা করাইছেন। মানবতা কি জিনিস শিখান নাই বা শিখাইতে পারেন নাই, তাহলে আপনার সন্তান আপনার সেবা যত্ন কি করে করবে এই আশাটা করেন। আমরা দীক্ষা দিতেছি, আরে দীক্ষা দিতেছি ঠিক আছে, কিন্তু আমার সন্তানরা তো আমি ছোট থেকে, পিতামাতার কর্তব্য কি সন্তানের প্রতি, সন্তান পিতামাতাকে কি করতে হবে, কিভাবে বৃদ্ধ হলে লালন পালন করতে হবে, আমি নিজেও আমার বাপ মাকে করি নাই, আমার সন্তানকেও যেটা শিখাই নাই। যেমন কর্ম হয়তো তেমন ফলও পাবেন, যেমন বৃক্ষ তেমন ফলই তো ধারণ করবে। আম গাছে তো আর কাঁঠাল হবে না। আমার কথা একটু খারাপ লাগতে পারে যে আপনি এরকম করে বলতেছেন, যে ব্যক্তি মারা গেছে তার জন্য বলতেছি না, যারা এখনো মারা যান নাই সবার উদ্দেশ্যে বলতেছি। সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে যাইয়া কর্পোরেটর বানায় ফেলায় না, স্বশিক্ষায় শিক্ষিত করেন, প্রাকৃতিক শিক্ষাও দেন, পাঠ্যপুস্তকের বইয়ের বাইরেও প্রাকৃতিক শিক্ষা দেওয়ার চেষ্টা করেন, সামাজিক শিক্ষা দেওয়ার চেষ্টা করেন, মানবতার শিক্ষা দেওয়ার চেষ্টা করেন। শুধু শিখাইছেন সায়েন্স, শুধু শিখাইছেন ইংরেজি অনর্গল কথা বলা, শুধু শিখাইছেন প্যান্ট শার্ট কোট টাই পরা, সোসাইটি মেনটেন করা,
কিভাবে আরো আধুনিকভাবে চলা যায় সেইটা শিখাইছেন। আনকালচার ভাইবা আপনি একজনের সেবা অসুস্থ হলে করতে হয়, এটা ভাবাইছেন আনকালচারের মেন্টালিটি। তো আপনার সন্তান তো ওই রকমই শিখবো। তো আজ থেকে যদি আমরা এইটা দেখে সচেতন না হই যে সন্তানদের সুশিক্ষা খালি দিলে হবে না, স্বশিক্ষায় শিক্ষিত করতে হবে, প্রাকৃতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে, তবেই তো আপনার সন্তান আপনাকে বৃদ্ধকালে দেখবে। আপনি ভাবছেন আমি অঢল সম্পত্তি রাইখা গেলে আমার সন্তান আমাকে দেখবে, আর আপনার সন্তান দিয়েই তো মেশিন বানাইতেছেন টাকার, আর নিজেও মেশিন হয়ে গেছেন টাকার। তো আপনার সন্তান কোন আশায় আপনাকে দেখবে? আপনার মৃত্যু হলে, আপনার অসুস্থ হলে আপনার সম্পত্তির মালিক অটোমেটিক সন্তানরা হয়ে যাবে, এটা সন্তান জানে। তাহলে আপনাকে শেষ বয়সে কদর করার কোনো মানেই হয় না। কেন কদর করবে? আপনি আপনার পিতামাতাকে কদর করেন নাই, সেটা আপনার ছেলে মেয়ে দেখছে, ভাবছে এটাই জীবন। তো আপনার সন্তানের কাছ থেকে আপনি সেবা যত্ন কিভাবে আশা করবেন? তা আপনি যদি ওই রকম ভাবে জীবনটা গড়াইতেন, তাহলে সন্তানরা আজকে আপনাকে দেখতো। আপনি কারিগরি ব্যাংকে টাকা তুলে যে আপনার সন্তানরা আপনাকে হেল্প করবে, শেষ বয়সে আপনাকে বিছানা থেকে উঠাবে, হাঁটাইবে, সেবা করবে, এমনটা না। কারণ তারা স্টাবলিশ, তারা ইচ্ছা করলে লক্ষ লক্ষ টাকা উপার্জন করতেছে। তারা এইসব নোংরামি কাজ, নোংরা কাজ, আনকালচার গেও কাজ, পিতামাতার সেবা টেবা করা, ব্যাকডেটিক কাজ কেন করবে? সচেতন এখনো হওয়া উচিত। দেশে বৃদ্ধাশ্রমের সংখ্যা বাইরে দিতেছে, আর সব প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে শিক্ষিত পোলাপানের বাপ মারাই থাকতেছে, শিক্ষিত পোলাপানের বাপ মা থাকতেছে, কর্নেল, মেজর, ম্যাজিস্ট্রেট, বিসিএস ক্যাডার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এদের সন্তান থাকতেছে। রিক্সাওয়ালার সন্তান থাকতেছে, মাতা পিতা থাকতেছে না, কৃষকের মাতা পিতা থাকতেছে না, দিনমজুরের মাতা পিতা থাকতেছে না, গার্মেন্টস শ্রমিকের মাতা পিতা থাকতেছে না। থাকে কার মাতা পিতা? থাকে শুধু যারা সরকারি এবং বেসরকারি ঊর্ধ্বতম কর্মকর্তা, তাদের মাতা পিতা। কেন? অবক্ষয়, শিক্ষার অবক্ষয়। পিতা মাতারও শিক্ষার অবক্ষয় হয়েছিল, সন্তানেরও। তো আমার কথাগুলো ভুল বুঝবেন না। সন্তানকে সুশিক্ষা নেওয়া, স্বশিক্ষায় শিক্ষিত করুন, এবং বৃদ্ধ লোকদের, গুরুজনদের কিভাবে সম্মান করতে হবে, কিভাবে তাদের যত্ন নিতে হবে সেটাও শেখান। বাড়ির কাজকর্ম কিভাবে করতে হবে সেটাও শেখান। শুধু বুয়া দিয়া, এই চাকর বাকর দিয়া কাজ করালেই হবে না। তাদের নিজ হাতে নিজের কর্মটাও শেখান, নিজেও করেন। তাহলে সন্তানরা অবশ্যই আপনাকে বৃদ্ধকালে দেখবে, যত্ন করবে। আসসালামু আলাইকুম।